পিআর সহ 5 দাবিতে 3 দিনের কর্মসূচি জামায়াত খেলাফত ইসলামী আন্দোলনের। বিরোধিতাকারীদের পরিণতি হবে ছাত্র সংসদ নির্বাচনের মতো, হুঁশিয়ারি নেতাদের। আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতি চালু করা। দেশের বেশিরভাগ জনগণ পিআর মানে, অথচ একটা দল বলছে কেউ মানে না। ঢাবি চাবিতে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনে নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের অংশ, বলছে বিএনপি। জনরায় ছাড়া কিছু করলে গণতন্ত্র ব্যাহতের শঙ্কা। ইসলামী রাজনৈতিক দলটি বলছেন যে পিআর না হলে পরে তুমুল আন্দোলন গড়ে তুলব, সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছে। নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে, এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে উত্তাল ফরিদপুর। অবরোধ কর্মসূচির পর এবার ভাঙার ইউএনও নির্বাচন কার্যালয়ে ভাঙচুর আগুন। বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল। শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠায় বড় ভূমিকা ভারতের, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান। প্রায় 13,000 জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। যুব সমাজ সক্রিয় থাকলে দমিয়ে রাখতে পারবে না কোনো বাধা, বললেন প্রধান উপদেষ্টা। টানা বৃষ্টি ও উজানের ঢলে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি। খুলে দেওয়া হলো ব্যারেজের 44টি জলকপাট। প্লাবিত নিম্নাঞ্চল, ক্ষতির সংখ্যায় রোপা আমন ও আগাম সবজি। এবং হবিগঞ্জে পরিত্যক্ত রশিদপুর 3 কূপ থেকে সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ শুরু। দৈনিক 80 লাখ ঘনফুট মিলবে আগামী 10 বছর। খনন কাজে সক্ষমতা বাড়ার দাবি বাপেক্সের।